ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। সো তোমরা কিভাবে এই ধরনের ইসলামিক কার্টুন ভিডিও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে কিভাবে মোবাইলের মাধ্যমে বানাবে, আজকের ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো, তোমরা চাইলে এরকম ইসলামিক কার্টুন ভিডিও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ক্যারেক্টার দিয়ে কার্টুন ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে। আশা করি তুমি চাইলে বানাতে পারবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে যেন দেখতে পারো। আর সম্পূর্ণ সব কিছু দেখাই দেবো এই ভিডিওতে। আশা করি তুমি ভিডিওটা দেখে এই ধরনের কার্টুন ভিডিও খুবই সহজে বানিয়ে নিতে পারবে। তো চলো আর কথা না বের আজকে ভিডিওটা শুরু করা যাক। সো তুমি সর্বপ্রথম চলে যাবে ক্রোম ব্রাউজারে লিখবে animaker.com অ্যানিমেশন, জাস্ট লিখে দিবে। জাস্ট লিখে দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট সেই ওয়েবসাইটে ক্লিক করে দিবে। সো দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর তুমি যেটা করবে সেটা হচ্ছে একটা ডেস্কটপ মুডটা অন করে নিবে। দেখতে পাচ্ছ 3 ডট, জাস্ট এখানে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করে নেবে। জাস্ট অন করে নেওয়ার পর দেখতে পাচ্ছ বলে গুগল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবে। সো আমি সাইন ইন করে নিতেছি, আশা করি তোমরা সাইন ইন করে নিতে পারবে। ওকে, তো আমি সাইন ইন করে নেই, চলো। ওকে, সো দেখতে পাচ্ছ আমি সাইন ইনটা করে নিলাম। সো করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটা এরকম চলে আসবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ, তো তুমি ইন্টারফেস সাইন ইনটা করে নেবা জিমেল দিয়ে, ঠিক আছে। তো জিমেল দিয়ে সাইন ইনটা করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট প্লাস এখানে ক্লিক করে দিবা। সো আমি ক্লিক করে দিতেছি, ঠিক আছে। সো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি সাইজটা সিলেক্ট করে নিবা। সো আমি ইউটিউব সাইজটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে লোডিং হবে। তো দেখতে পাচ্ছ লোডিংটা হোক, তারপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সব কিছু দেখা দিয়েছি। ওকে, সো দেখতে পাচ্ছ লোডিংটা হচ্ছে, তোমার ধরো বেসিক্যালি লোডিং হবে, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবো। ওকে, সো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু চলে আসে। সো দেখতে পাচ্ছ এখানে মূলত কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার দিয়ে মূলত তোমরা কার্টুন ভিডিওগুলো খুবই সহজে বানাইতে পারো। এমনকি তোমরা যদি চাও ক্যারেক্টার কাস্টমাইজ করে নিজের মতো ক্যারেক্টারগুলো বানাইতে, এখান থেকে বানিয়ে নিতে পারো। তোমরা যদি নিজের মতো করে ক্যারেক্টার কাস্টমাইজ করতে চাও তা নিয়ে একটা ভিডিও দিতে হবে, অবশ্যই কমেন্ট করে বললে আমি একটা ভিডিও দিব, ঠিক আছে। সো আমার যেহেতু কাস্টমাইজ করা আছে, জাস্ট আমি এখান থেকে কাস্টমাইজে আমার ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো তুমি কাস্টমাইজ করে নিবা এখান থেকে, আশা করি করে নিতে পারবা। ওকে, সো আমার যেহেতু ক্যারেক্টারটা কাস্টমাইজ করা আছে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, এখান থেকে আমাদের হোয়াইট কালার হয়ে রয়েছে। এখন আমরা কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। সো দেখতেই পাচ্ছ এখানে মূলত অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ড দিয়ে মূলত আমরা কার্টুন ভিডিওগুলো বানিয়ে নিতে পারি। সো তুমি এখান থেকে সম্পূর্ণ সব কিছু ব্যাকগ্রাউন্ড দেখে জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দিবা। সো আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট আমি তোমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো আমরা 3টে স্টেপে কার্টুন ভিডিওগুলো বানিয়ে দেখাবো, 3টা লেয়ারে আর কি, ঠিক আছে। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, আমাদের ক্যারেক্টারটা এখন ইম্পোর্ট করে নেবো, ঠিক আছে। তো চলো আবার ক্যারেক্টার এখন আরও ইউজ করে ব্যাকগ্রাউন্ড আছে, দেখতেই পাচ্ছ অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে তুমি ইজিলি কার্টুন ভিডিওগুলো বানিয়ে নিতে পারো। জাস্ট তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডগুলো দেখাই দিলাম, তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিবা, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নেওয়ার পর ক্যারেক্টার দিবে, ক্যারেক্টার দিয়ে কীভাবে কার্টুন ভিডিওগুলো বানাইবা। চলো আমরা 3টা লেয়ারের ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দিয়েছি। ওকে, সো 3টা লেয়ারের ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা ক্যারেক্টারে চলে এলাম। সো এখান থেকে আমি ক্যারেক্টারটা প্রথম সিলেক্ট করে দিব। ওকে, সো দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো পরে তারপর দেখতে পাচ্ছি ক্যারেক্টার হিউজ পরিমাণ অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশন তোমার দরকার এখান থেকে অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিবা, লিখে তোমার যে অ্যানিমেশনের দরকার এখান থেকে লিখে নিতে পারো, ঠিক আছে। তারপর চলে আসবে। সো দেখতে পাচ্ছ এখানে একটা অ্যানিমেশন আমি সিলেক্ট করে দিলাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর আমরা দ্বিতীয় যে অ্যানিমেশনটা থাকবো সেটাও আমরা এখানে ক্যারেক্টারটা ইম্পোর্ট করে নেব, তারপর এখান থেকে দ্বিতীয় অ্যানিমেশনটা দিয়ে দিব। ওকে, সো দেখতে পাচ্ছ আমি দ্বিতীয় অ্যানিমেশনটা দিয়ে দিলাম। সো এরকমভাবে সো দেখতে পাচ্ছ বসা নিলাম। সো অ্যানিমেশন যদি চাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবে। সো আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা অ্যানিমেশনটাই থাকবো। ওকে, সো আমরা আরেকটা পেজ নিয়ে নিলাম, যাতে আরেকটা সিন দরকার আমাদের, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দরকার একটা সিন, জাস্ট এখানে ক্লিক করে দেবো। আর একটা রুমের ভিতরে যে একটা সিন ব্যাকগ্রাউন্ড কার্টুন ভিডিওর, সেই সিনটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। যে আমরা একটা রুমের মতো যে ব্যাকগ্রাউন্ড সিন সেটা আমরা খুঁজতেছি। ওকে, তো চলো রুমের ভিতরে যে সিনটা পাবো সেটি সিলেক্ট করে দিব। ওকে, ওকে, সো দেখতেই পাচ্ছ আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড দিয়ে মূলত আমরা তৃতীয় সিনটা বানাবো, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, আমরা ক্যারেক্টারে চলে যাব, ঠিক আছে। তো আমাদের কাস্টমাইজ যে ক্যারেক্টারগুলো আছে, যার 2টা ক্যারেক্টার আমি এখানে সিলেক্ট করে দিব, হয়তো মেল তারপর ফিমেল, ঠিক আছে। 2টা ক্যারেক্টার এখানে সিলেক্ট করে দিব।
সো দেখতে পাচ্ছ আমি মেল ক্যারেক্টার যে হুজুর যে ক্যারেক্টারটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। এখন যে ফিমেল ক্যারেক্টার আছে সেটা সিলেক্ট করে দিব। ওকে, চলো এখান থেকে ফিমেল ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা অ্যানিমেশন দিব ক্যারেক্টারে, ঠিক আছে। তো চলো একটা অ্যানিমেশন দিয়ে দিই এখান থেকে। এই ক্যারেক্টার অ্যানিমেশন এরকমই থাকবো। তো আমরা মেল ক্যারেক্টার অ্যানিমেশনটা দিয়ে দিব। জাস্ট মেল ক্যারেক্টার ক্লিক করবো বা একটু চাপিয়ে দিব ক্যারেক্টারটা। ওকে, সো এখান থেকে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। তো চলো সিলেক্ট করে দিলাম অ্যানিমেশনটা। ওকে, অ্যানিমেশনটা সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, ক্যারেক্টার এদিকে চাপাই দিব, ঠিক আছে। তো চলো এদিকে চাপাই না যাক। ওকে, সো এরকমভাবে বানানোর পর কী করবা, জাস্ট মেল ক্যারেক্টারে ক্লিক করে দিবা। ওকে, সো দেখতে পাচ্ছ উপর যে অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবা। তারপর ক্যারেক্টার যে কাস্টমাইজ করে ঘুরে নিতে পারবা, তুমি কোন সাইডে ঘুরাইতে চাও, রাইট বা রাইট যে সাইডে তুমি ক্যারেক্টারটা ঘুরে নিতে চাও এখান থেকে অপশন দিয়ে ঘুরে নিব। ওকে, সো ঘুরে নেওয়ার পর কী করবে, এখান থেকে মনে করো সম্পূর্ণ সব কিছু হয়ে যাওয়ার পর তুমি এখান থেকে ভয়েস দিতে পারবে। ওকে, সো আমরা এখানে ভয়েস দিব না, ঠিক আছে। তুমি যদি চাও এখান থেকে ভয়েস দিতে পারবে। সো আমরা ভয়েস দিব না, আমরা এখান থেকে অ্যানিমেশন সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর আমরা আমাদের যে এডিটটা করব সেখানে গিয়ে ভয়েস দিব, ঠিক আছে। সো আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করে দিয়েছি, মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টারে সম্পূর্ণ একটা অ্যানিমেশন সিলেক্ট করে ভিডিওটা ডাউনলোড করে তারপর আমাদের যে এডিটিং অ্যাপস সেটার মাধ্যমে গিয়ে ভয়েস দিব। ওকে, সো দেখতে পাচ্ছি অ্যানিমেশন আমি সিলেক্ট করে দিয়েছি মেল ক্যারেক্টার অ্যানিমেশনটা। ওকে, সো মূলত মেল ক্যারেক্টার অ্যানিমেশনটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, সো দেখতে পাচ্ছি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিব। ওকে, মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার দুটোটা ক্যারেক্টারে অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো চলো এই অ্যানিমেশনটা আমরা ওকে রাখে দিব, ঠিক আছে। সো মূলত এই অ্যানিমেশনটা মানে ঠিক আছে, এই অ্যানিমেশনটা আমরা রাখবো। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সো মূলত এরকমভাবে মূলত তুমি কার্টুন ভিডিওগুলো বানাইবা, ঠিক আছে। সো বানিয়ে নেওয়ার পর কীভাবে ডাউনলোড করবে চলো আমরা ক্লিক করবো এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে লোডিং হবে, জাস্ট আমাদের তারপর মেমোরি ফাইল এই যে দেখতে পাচ্ছ এখানে অপশন ডাউনলোড অপশন ক্লিক করে দিবা। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে টিপ দিয়ে দিবা। সো ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু লোডিংটা হচ্ছে, ঠিক আছে। লোডিংটা শেষ হওয়ার পর আমাদের সামনে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ এরকম প্রসেস দেখাবে, ঠিক আছে। সো এটা সম্পূর্ণ ফুল হয়ে যাওয়ার পর তো লোডিংটা শেষ হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তুমি কি করবে, জাস্ট দেখতে পাচ্ছ নিচে ডাউনলোডের মতো অপশন, জাস্ট এখানে ক্লিক করবা। ক্লিক করার পর কিন্তু তোমাদের মেমোরি ফাইলে ভিডিওটা চলে যাবে, ঠিক আছে। এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিবা। সো ডাউনলোড করার পর ভিডিওটাকে এডিট করবা, এখন ভয়েস দিবা, সম্পূর্ণ সব কিছু আমরা এডিটিং অ্যাপসে দেখে নেবো, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের কাইম মাস্টার অ্যাপে চলে এলাম। সো তোমার যদি কাইম মাস্টার অ্যাপটা ডাউনলোড করা থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ভিডিওটা দেখে কাইম মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিব। ওকে, সো ডাউনলোড করে নেওয়ার পর কী করবা, প্লাস এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর 60:9 এই ফ্রেমটাকে সিলেক্ট করে দেবা। সো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কী হবে, আমাদের যে মেমোরি ফাইল গ্যালারি সেটা ওপেন হয়ে যাবে। স্যার জাস্ট আমরা ভিডিওটা সিলেক্ট করে দিব। তো ভিডিওটা সিলেক্ট করে দিবা, ঠিক আছে। সো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ একটা ওয়াটারমার্ক বাইশ আছে। জাস্ট ওয়াটারমার্কটা কীভাবে ডিলিট করবো, জাস্ট এখানে ক্লিক করবা। ক্লিক করবার এখানে ক্লিক করবা, তারপর ভিডিওটা জুম করে বড় করে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছ জুম করে বড় করে নিলাম। সো বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের কোনো ওয়াটারমার্ক নেই। সো দেখতে পাচ্ছ কিন্তু এখন ক্যারেক্টারটা উপরে চলে গেছে। সো আমরা কী করবো, এখান থেকে অতটুকু রাখবো, তারপর এখান থেকে কাট করে দিব। ওকে, ওকে ভিডিও কাট করে দিলাম। তারপর এখান থেকে আবারও এখান থেকে কাট করে দিব। ওকে, সো দেখতে পাচ্ছ কাট করে দিলাম। তারপর এখান থেকে ভিডিওটা জুম করে ছোটো করে পারফেক্টভাবে বসা নেব। ওকে, চলো বসা নেই, এটা হয় নাই, আমরা একটু এদিকে কাট করে দিব। ওকে, সো দেখতে পাচ্ছ সো আমরা এটাকে পারফেক্টভাবে বসা নেব। ওকে, ওকে, সো দেখতে পাচ্ছ এটা কিন্তু পারফেক্টভাবে বসা নিলাম। সো বসা নেওয়ার পর কী করবো, এখন কিন্তু এতটুকু কেটে দিব, ঠিক আছে। চলো এখান থেকে কেটে দিই। ওকে, এটা কেটে দিব, তারপরে এটা জুম করে এদিকে নিয়ে আসবো না, এটা ঠিক আছে। ওকে, এখন কি করবো, এখন জাস্ট এখান থেকে ভয়েসে ক্লিক করে এখান থেকে ইজিলি আমরা ভয়েসগুলো দিয়ে দিব। আশা করি তোমরা সুন্দর মতো এরকমভাবে কার্টুন ভিডিওগুলো ওয়েবসাইট থেকে বানিয়ে নিয়ে এসে জাস্ট এখান থেকে সুন্দর মতো ভয়েসটা দিয়ে দিবা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ আমি সুন্দর মতো যেরকমভাবে ভয়েসটা দিয়ে দিতেছি।
জাস্ট তোমরা এরকমভাবে ভয়েসটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করবে। সো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভয়েসটা রেকর্ডিং হয় না, কারণ ভিডিও রেকর্ডিং হচ্ছে। তোমার আশা করি তোমরা যদি চাও এখান থেকে সুন্দর মতো ভয়েসটা রেকর্ডিং করে নিতে পারবে, ঠিক আছে। সো আমার মূলত ভয়েসটা রেকর্ডিং হচ্ছে না, কারণ হচ্ছে আমার ভিডিও মানে রেকর্ডিং হচ্ছে, তো এই জন্য ভিডিওটা রেকর্ডিং হচ্ছে না, অডিওটা রেকর্ডিং হচ্ছে না। আশা করি তোমরা যদি যখন কাইমার সাথে ভিডিও এডিট করবা তখন কিন্তু তোমাদের সুন্দর মতো ভয়েসটা রেকর্ডিং হবে, ঠিক আছে। সো ভয়েসটা রেকর্ডিং করে সুন্দর মতো ভয়েসটা দিয়ে তারপর জাস্ট এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবে। ওকে, সো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা সেভ হয়েছে। সো সুন্দর মতো এরকম ভিডিওটা সেভ করে নেবে। সো জানি না তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে, আর কমেন্ট করে তোমার মতামত জানাবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।